সম্ভব, সেটি একটি সরকার গঠন হওয়া সম্ভব। আর যে কথা আমি বলতে চাই, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি নিরপেক্ষ নিরপেক্ষ প্রশাসন, আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচন। কিন্তু ইতিমধ্যেই কিছু লোকের, কিছু প্রশাসনের কর্মকর্তাদের আচরণে মনে হচ্ছে তারা তাদের দুর্নীতিকে বাঁচিয়ে রাখার জন্য, আগামী দিনে প্রাক পদবি পাওয়ার জন্য তারা ভিন্ন আচরণ শুরু করেছেন। তার সর্বশেষ প্রমাণ পেয়েছি আমরা যেদিন স্মারকলিপি দিয়েছি, আমরা মিছিল নিয়ে স্মারকলিপিতে এসেছি, সেই মিছিলটিকে আমরা রাস্তায় রেখে আসবো না আমার বাড়িতে রেখে আসবো? আরো প্রশাসনের দায়িত্ব পালন করার জন্য আগে সিস্টেম বুঝে ওই মিছিলটি আমরা ওই অফিসের ভিতরে আমরা নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা রাস্তায় করেছি। আমরা দেখলাম প্রশাসনের কিছু লোকরা উষ্মা প্রকাশ করছেন। এটা আপনাদের অভিজ্ঞতায় ঘাটতি অথবা কোন দলের প্রতি আপনাদের সহানুভূতির প্রমাণ। বাংলাদেশ জামাত ইসলামে এই ধরনের পক্ষপাত কোন প্রশাসনের অধীনে নির্বাচন হতে দেবে না। আমরা দেখিয়েছি জুলাই আগস্টের আন্দোলনে, আপনারা যারা প্রশাসনে আছেন তারা জানেন জামাত ইসলামী কি পেরেছে, কি পারে। সুতরাং সাবধান হন। আপনারা রাষ্ট্রের ট্যাক্সের টাকায় বেতন মুক্ত কর্মচারী, জমিদারের কোন সন্তানরা চাকরি করতে আছে, আপনারা সকলের লোক, আপনারা অতএব সকলের প্রতি সমান আচরণ করুন। এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদের দালাল হিসাবে আমরা মিছিল করতে বাধ্য হই। বন্ধুরা, আমাদের পরিষ্কার কথা, আগামী নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। এই ব্যাপারে আমাদের কোনো হিন্দুমান্যতা নাই। সেই নির্বাচনের জনগণ যাকে ভোট দেবে জামাত ইসলামী ওয়েলকাম জানাবে। যদিও আমরা লক্ষ্য করছি জনগণের মাঝে জামাত ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী দিনে তাই আমাদের এই নির্বাচনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমরা যেন তেন আমি জানি অথবা প্রশাসনের মাধ্যমে করার মাধ্যমে কোনো নির্বাচন আমরা মানব না। আমরা শুনেছি, আপনাকে আরেকটি শিক্ষা নেওয়ার জন্য বলবো, ওই উত্তর পাড়ায় কিছু কর্মকর্তাদেরকে বাঁচানোর মাধ্যমে তারা নির্বাচনের পক্ষে কাজ করবে একটি চুক্তি হয়েছিল। আমরা কিন্তু সেই চুক্তি আমরা বাতিল করতে বাধ্য করেছি। এদিকে প্রমাণিত হয় জামাত ইসলামীকে মাইনাস করে, জামাত ইসলামীকে কোণঠাসা করে বাংলাদেশে কোন নির্বাচন চলবে না। আজকে আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলনে আছি, আমরা এইভাবে থাকতে চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমাদেরকে 5টি দফা দাবি, এই দাবি গণদাবি, এই দাবি জনগণের দাবি, এই দাবি হচ্ছে সাধারণ মানুষের দাবি। আপনারা পেশি শক্তি কালো টাকার মাধ্যমে কোন নির্বাচন হবে সেটা হতে আমরা দেব না। আমাদের এই দাবি মেনে নিন, না হয় কিন্তু আমরা আরো বৃহত্তর কর্মসূচি যেতে বাধ্য হব। আমরা চাই না এই সরকার যাতে করে বিব্রতকর অবস্থায় পড়ে। সেজন্য আমাদের এই প্রতিটা মিছিল, প্রতিটা প্রোগ্রাম আমরা শান্তিপূর্ণ এবং অত্যন্ত সংযমে করছি। কিন্তু আমাদের এই ধৈর্য, আমাদের এই সংযমী কর্মসূচিকে কেউ দুর্বলতা মনে করবেন না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আগামী নির্বাচন এবং আন্দোলন এই দুইটি কাজের জন্য এই দেশবাসীকে, আমার নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করছি। আমাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য, প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ভাইদের হয়তো কষ্ট হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। কারো হয়তো চলাচলে কষ্ট হতে পারে, সাউন্ড সিস্টেমের কারণে কারো হয়তো একটু সমস্যা হতে পারে। আমরা তাই প্রোগ্রামটাকে শর্ট করছি, অফিস টাইম। সেই জন্য আমি
এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধন কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।